Hello candidates, hope you guys are doing well. কালকে P4 এক্সাম মে 25 সেশনের। সো গাইজ ওইটার জন্য একটা লাস্ট মোমেন্ট রিভিশন ভিডিও আমি এখন বানাচ্ছি আপনাদের জন্য। সো গাইজ উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। সো গাইজ প্রথমে আমরা দেখি বাইনোমিয়ালের কিছু কমন জিনিস। বাইনোমিয়াল, সো গাইজ ধরেন যে আপনাদের কাছে এরকম একটা এক্সপ্রেশন দিছে, বললো এটাকে এক্স কিউব পর্যন্ত এক্সপ্যান্ড করতে। সো গাইস এখানে হিউজ নাম্বার অফ স্টুডেন্টরা একটা কমন মিস্টেক করে, সেটা করে কি, আমরা জানি বাইনোমিয়ালের ফর্মুলা কি, 1 প্লাস এন এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 1 প্লাস এক্স রেজ টু দি পাওয়ার অফ এন এর ফর্মুলা। এরপরে এন মাইনাস 1 এক্স হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, দিস গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন। সো গাইস এটা রিকোয়ারমেন্টস হচ্ছে এখানে একটা 1 আসতে হবে, বাট এখানে তো 1 নাই, এখানে আছে 7। সো 7টাকে 1 বানানোর জন্য একটা 7 কমন নিতে হবে। একটা 7 যদি কমন নেই আমরা, তাহলে কি হয়, এটা হয়ে যায় 1, তাহলে এখানে হয় 13/7 এক্স অ্যান্ড মাইনাস 4/3 পাওয়ারটা। অ্যান্ড গাইস হিউজ নাম্বার অফ স্টুডেন্টরা এই মিস্টেকটাই করে যেটা আমি মাত্র করলাম, হুইচ ইজ এ পাওয়ারটা ওরা শুধু এই 1 মাইনাস 13/7 এক্সের উপর দিচ্ছে, বাট গাইস পাওয়ারটা তো আমার এইটার উপরেও আছে, এই রেটও খেয়াল রাখেন। সো এটা অ্যাভয়েড করার জন্য অলওয়েজ একটা স্কোয়ার ব্র্যাকেট দিবেন এক্সপেনশনের আগে, স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করবেন, পরে -4/3 দিবেন, পাওয়ারটা পুরোটার উপরে। কারণ কি গাইস, ধরেন যে √7 মাইনাস 13x, এখান থেকে একটা 7 কমন নেন, কমন নিলে কি হয়, 1 মাইনাস 13/4x না, তাই তো। সো গাইজ দেখেন √ওভার কি আমার শুধু এটার উপরে আছে, না, √ওভার তো আমার 7 সহ পুরোটার উপরে আছে, সেই জন্য পাওয়ার পুরাটার উপরে থাকবে। আই রিপিট, পাওয়ার অলওয়েজ পুরাটার উপরে থাকবে, নট অনলি দিস। অলওয়েজ একটা স্কোয়ার ব্র্যাকেট দিবেন, স্কোয়ার ব্র্যাকেট দিয়া পাওয়ার দিবেন, তাহলে কোনো ভুল হওয়ার চান্স নাই। এরপরে এক্সপেনশন করবেন, লাস্টে 7 দিয়া মাল্টিপ্লাই করবেন, দিস উইল বি ইয়োর অ্যান্সার। সো গাইজ চলেন একটু ভেক্টর থেকে ঘুরে আসি। ভেক্টর, ধরেন যে আপনাদের কাছে দুইটা লাইনের ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে, L1 অ্যান্ড L2। আপনাদের বলল ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা স্টেট করতে। সো গাইজ আপনারা দেখতে পারতেছেন দুইটা লাইনেরই স্টার্টিং পয়েন্ট আমার সেম, তাহলে গাইজ ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন কি আমার এই জিনিসটা না, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ 1, 2, 3। পরে গাইজ পরের পার্টে গাইজ ধরেন যে আপনাদের বলল যে ওদের মধ্যে যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা হইছে ওইটা আমাদের বের করতে। সো গাইজ দেখেন অনেকে হয়তো ভাববেন যে হাই এটা তো 3D স্পেসে হইতেছে, আমি 3D স্কেচিং তো পারি না। কোনো দরকার নেই গাইজ, 3D করতে গেলেই ভুল হবে। আপনারা 3Dটাকে 2D হিসাবে ভিজুয়ালাইজ করেন, আপনাদের 3D থাকতে হবে তা না। ধরেন যে এটাই আপনার লাইন, উপর থেকে দেখলে এরকম লাগে, মনে করেন যে এটাই আপনার লাইন। 3D কোনো আমাদের 3Dতে দেখার কোনো দরকার নাই, সবসময় আপনারা ভেক্টরসের কোশ্চেনে 2Dতে সব কিছু ইমাজিন করবেন অ্যান্ড স্কেচ করবেন, দেখবেন মার্কস কত ইজিলি আপনাদের আইসা পড়ছে। সো গাইজ ধরেন যে এটা আমার লাইন L1 আর এটা আমার লাইন L2, তাহলে গাইজ এটা ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা আমার P। এখন আপনাদের বলল এই অ্যাঙ্গেলটা বের করতে থিটা, তাহলে গাইজ L1 এর ডাইরেকশন জানেন, L2 এর ডাইরেকশন জানেন, অ্যান্ড দিস ডাইরেকশনস মাস্ট বি পয়েন্টিং অ্যাওয়ে ফ্রম ইচ আদার। যেমন দেখেন ও বাইরে, দে আর পয়েন্টিং অ্যাওয়ে। যদি গাইজ এরকম হইতো ও এইদিকে, তাহলে কিন্তু হইতো না, তাহলে এই অ্যাঙ্গেল বের হইতো না। কি বের হইতো জানেন, বের হইতো আমার এই অ্যাঙ্গেলগুলা, এই অ্যাঙ্গেলটা বের হইতো, কারণ দে আর পয়েন্টিং অ্যাওয়ে। বাট জিওমেট্রি অনুযায়ী এই অ্যাঙ্গেলও যা, আমার এই অ্যাঙ্গেলও তা, সো আলটিমেটলি এই অ্যাঙ্গেলটা বের হয়ে যায়। সো আপনারা একটা খেয়াল রাখবেন যে দ্য ভেক্টরস মাস্ট বি পয়েন্টিং অ্যাওয়ে ফ্রম ইচ আদার। এই L1 এর ডাইরেকশন ভেক্টর জানেন যে এটা, L2 এর ডাইরেকশন ভেক্টর জানেন এটা, ফর্মুলায় বসাই দিবেন A.B ডিভাইডেড বাই মডিউলাস অফ A আর মডিউলাস অফ B। A.B হচ্ছে এই দুইটা ডাইরেকশন ভেক্টরের ডট প্রোডাক্ট, আর মডিউলাস করবেন, বসাবেন, কস থিটা আর থিটা বাইরে হয়ে যাবে খুবই ইজিলি।
সো গাইজ এবার আমরা একটু দেখে নিই পার্শিয়াল ফ্র্যাকশনসকে। পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে ভাঙতে হয় ওইটা আমি এখন দেখাবো না। আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা এক্সাম হলে চেক করতে পারবেন যে আপনার অ্যান্সার কি ঠিক হয়েছে নাকি হয় নাই। সো গাইজ দেখেন, এই জিনিসটা পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙলে এই জিনিসটা আসে। সো গাইজ চলেন আমরা এখন এটা ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখব যে আমাদের অ্যান্সার ঠিক আছে নাকি ঠিক নাই। সো গাইজ এই ম্যাথটা যেটা লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে এটা আমি আগেই ক্যালকুলেটরে তুলে রাখছি টাইম বাঁচানোর জন্য। গাইজ এটা আপনারা তুলবেন 2x - 1 ডিভাইডেড বাই x + 1 টাইমস 2x + 1 এটা লিখবেন ক্যালকুলেটরে। এরপরে মাইনাস সাইন দিবেন, মাইনাস সাইন দিয়ে আপনারা ব্র্যাকেট দিবেন মাইনাস ব্র্যাকেট। এরপরে আপনারা যেটা পাইছেন, যেটা অ্যান্সারটা আপনারা পাইছেন ওইটা টাইপ করবেন, যেটা হচ্ছে 3/x + 1 আর এরপরে -4/2x + 1 2x + 1। এখন গাইস ইকুয়াল চাপ দেওয়া যদি আপনাদের অ্যান্সার 0 আসে তাহলে আপনাদের ম্যাথ ঠিক আছে। দেখি তো কি আসে। ইয়েস 0 আসছে, মানে আমাদের ম্যাথটা ঠিক আছে। যে কোনো ভ্যালুজ অফ এক্স এর জন্য 6 6 6 নেন 0। দেখছেন লজিকটা কি? ধরেন যে আপনার মেইন জিনিসটা হচ্ছে গিয়া 3, বাট আমরা অ্যান্সার যেটা পাইলাম 3 কে আমরা পাইলাম 2 + 1 পাইলাম। আচ্ছা ওয়েট দাঁড়ান, ধরেন যে এটা 4, লেফট হ্যান্ড সাইডে 4, আমরা রাইট হ্যান্ড সাইডে পাইলাম, ধরেন যে ভাঙলাম তো এটাকে 4 কে আমরা পাইলাম 3 - 1। গাইস 4 ও যা 3 - 1 ও তা। সো গাইস এইটাই যদি আপনারা লেখেন গাইস সেম জিনিস থেকে সেম জিনিস মাইনাস করলে 0 আসে। সো গাইস 2x - 1 ওরা যেটা দিছে ডিভাইডেড বাই x + 1 2x + 1, এটার থেকে মাইনাস করছি আমরা আমাদের অ্যান্সারটা ইন ব্র্যাকেট, যেন সাইনের কোনো ভুল না হয়। সেম জিনিস টু সেম জিনিস মাইনাস করলে অ্যান্সার হয় 0। দেখছেন 0 আসছে, মানে আমাদের অ্যান্সার ঠিক আছে। সেম হইতে আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালু নিই, দেখেন যে ধরেন লেফট হ্যান্ড সাইডে আসে 4 কে আমরা ভাঙলাম 3 - 1 এ। সো গাইস মাইনাস দিয়া 3 - 1 দেন। আচ্ছা ওয়েট, এটা -1 না, এটা +1 হবে। ধরেন যে এখন 3 + 1 পাইলাম আমরা এটাকে ভাঙ্গার পরে। এখন যদি অ্যান্সার 0 আসে মানে আমাদের ম্যাথ ঠিক আছে, এই লজিকে আর কি। মানে আপনারা এইটা ক্যালকুলেটরে লিখবেন। লিখবেন কিভাবে আমি দেখাই দিই। এই যে 2 α x দূর 2 α x - 1 আলফা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অবভিয়াসলি, এরপরে x + 1 2x + 1 এরকম করে লিখবেন। মাইনাস ব্র্যাকেটে আমরা যেটা পাইছি ওইটা লিখবেন। ইকুয়াল চাপ দেওয়ার পরে 0 আসলে ম্যাথ ঠিক আছে, ইউ আর ট্রু। সো গাইস পার্শিয়াল ফ্র্যাকশন শেষ। সো গাইস চলেন এবার আমরা দেখি ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের কোশ্চেনগুলো কি কি আসতে পারে কোঅর্ডিনেট জিওমেট্রি ইন দ্য এক্সওয়াই প্লেন চ্যাপ্টারে। সো গাইস দেখেন, ধরেন যে আপনারা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করছেন বড় একটা ইকুয়েশনকে, করার পরে dy/dx আপনারা এরকম কিছু একটা পাইলেন, ভালো জিনিস। পরের পার্টে আপনাদের বলল ফাইন্ড ইকুয়েশন অফ দ্য নর্মাল অ্যাট পি, মানে এই dy/dxটা যে কার্ভের গ্রেডিয়েন্ট আপনারা বের করছেন ওই কার্ভের একটা পয়েন্ট আছে পি, ওই পি পয়েন্টের নর্মালটা বের করতে বলছে। সো গাইজ বেশি কিছু না, আপনারা আপনাদের ওইতে ফলো করবেন। গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট আগে বের করবেন, নর্মাল বলছে না প্যারা নাই, আগে ট্যানজেন্ট বের করবেন। গাইজ গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্টে কি আমার dy/dx না? এখন গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট dy/dx এর জায়গায় এ পি পয়েন্টের এক্স আর ওয়াইটা বসাই দিবেন। সো 4x² ছিল, তাহলে 4 3² আর 3y² জায়গা হবে 3 × 5² ডিভাইডেড বাই 2x, তো তাহলে 2 × 3 প্লাস 3 × y³ তাহলে 5³ হোল কিউব। এখন দেখেন কি আসে, এইটা আপনারা ক্যালকুলেটরে টাইপ করবেন। কিভাবে করবেন চলেন দেখি। 4x² প্লাস 3 আলফা, গাইজ আলফা বাটন দেওয়ার পরে অ্যালফাবেটস অন হয় ক্যালকুলেটরে, তাহলে এসডি চাপ দিলে y হয় y² ডিভাইডেড বাই 2x প্লাস 3y³ শিফট স্কোয়ার দিলে কিউব হয়। সো গাইজ এটাই আমরা টাইপ করলাম। এখন ক্যালকুলেটরে এক্স এর জায়গায় 3 দিবেন কারণ এক্স কোঅর্ডিনেট 3, আর ওয়াই এর জায়গায় 5 দিবেন কারণ ওয়াই কোঅর্ডিনেট 5।
x3 y5 দিলে আসে 37/127 37/127 এটা আমার গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট তাহলে গাইস গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল কি হবে নেগেটিভ রেসিপ্রোকাল তাই না মাইনাস দিয়া উল্টাই দিবেন -127 ডিভাইডেড বাই 37 এই যে এটা আমার গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল এখন গাইস ওই ফর্মুলায় বসান যেটা p1 p2 তে আপনারা করছেন আর ও লেভেল পিওর ম্যাথে করছেন which is y minus y1 equals to m into x minus x1 এটা ইকুয়েশন তাহলে y minus y1 কি গাইস 5 y minus 5 equals to gradient minus 127 by 37 into x minus 3 এখন গাইস মাল্টিপ্লাই করেন y minus আচ্ছা y equals to minus আমি একবারে করতেছি 127 by 37 x এবার যেটা করবেন একটু দেখেন একবারে করতেছি আমরা আমাদের কি আছে -127 ডিভাইডেড বাই 37 কারেক্ট এটার সাথে গাইস এই -3টা ইনটু হয়ে আছে না আই রিপিট এই -3টা কি ইনটু হয়ে আছে তাইলে -127/37 ইন্টু -3 আর এই যে বাম দিকের -5টা ডান সাইডে গেলে কি হয় +5 এ +5 করে দেন অ্যান্সার আসে 566/37 +566/37 এটাকে একটু অল্টারনেট ফর্মে লেখা যায় না গাইস আমি তো মুখে মুখে পারতেছি আপনাদের দরকার নাই আপনারা ভাঙা ভাঙা করবেন এটা হয় 127x পজিটিভ প্লাস 37y মাইনাস 566 ইকুয়ালস টু 0 দুইটা ফর্ম লেখা যায় একটা y ইকুয়ালস টু mx প্লাস c আরেকটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 সো গাইজ আমরা যে বের করলাম আমাদের ম্যাথ কি আদৌ ঠিক আছে নাকি এটা আমরা কেমনে চেক করব সো ক্যালকুলেটর বাইর করেন ক্যালকুলেটরে গাইজ আবার অন্য কিছু বাইর করেন না এক্সাম্পল লাইলে আপনারা এক্সপেল মেরে দিবে যদি আপনারা অন্য কিছু বাইর করেন সো ক্যালকুলেটরটা বাইর করেন আর y ইকুয়ালস টু mx প্লাস c যেটা এটা আমরা প্রথমে দেখি চলেন এটা আমরা প্রথমে চেক মারি টাইপ করেন -127 ডিভাইডেড বাই 37x প্লাস 566 ডিভাইডেড বাই 37 গাইজ টাইপ করলাম y ইকুয়ালস টু mx প্লাস c ইকুয়েশনটা গাইজ ওদের এক্স কোঅর্ডিনেট ছিল 3 আর ওয়াই কোঅর্ডিনেট ছিল 5 এই যে পয়েন্ট পি এর এক্স কোঅর্ডিনেট 3 আর ওয়াই কোঅর্ডিনেট 5 সো গাইজ দেখেন আমরা যদি এখন এই যে ক্যালকুলেটরে যা টাইপ করলাম এইখানে যদি এখন আমরা এক্স এর ভ্যালু 3 দেই আর ইকুয়াল চাপ দিলে যদি ওয়াই এর ভ্যালু 5 আসে তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে আমাদের ম্যাথ ঠিক আছে দেখছেন গাইজ 5 আসছে এক্স এর ভ্যালু 3 এর জন্য ওয়াই পাইলাম 5 এই যে এক্স এর ভ্যালু 3 দিলাম 3 আর ওয়াই পাইলাম 5 অ্যান্সার ঠিক আছে তার মানে এই ফর্ম ঠিক আছে এখন চলেন আমাদের এক্স প্লাস বিওয়াই প্লাস সি ফর্ম কি ঠিক আছে নাকি এটা কেমনে আমরা চেক করব সো 127x টাইপ করেন এটা টাইপ করেন আর কিছুই না 127x প্লাস 37y মাইনাস 566 এখন গাইস এক্স কি ছিল আর ওয়াই কি ছিল পি পয়েন্টের জন্য আপনারা দেখতে পারতেছেন এই উপরে এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 5 3,5 তাহলে গাইস এখানে এক্স এর ভ্যালু 3 দেন আর ওয়াই এর ভ্যালু 5 দেন এখন ইকুয়াল চাপ দিলে যদি রাইট হ্যান্ড সাইডের মতো 0 আসে তাহলে আমাদের ম্যাথ ঠিক আছে ইয়েস 0 আসছে তাহলে আমাদের ম্যাথ ঠিক আছে বুঝছেন তো গাইস এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 5 দিলে রাইট হ্যান্ড সাইডে 0 দেখাচ্ছে সো আমরা লেফট হ্যান্ড সাইড কি 0 আসে নাকি এটা আমরা চেক করছি দিলাম এই যে 0 এসে পড়ছে সো যেহেতু 0 এসে পড়ছে তাহলে আমাদের ম্যাথ ঠিক আছে সো গাইস ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন শেষ গাইস আই ফরগট টু অ্যাড ওয়ান থিং ইন দ্যাট বাইনোমিয়াল সেকশন বাইনোমিয়াল সো গাইস আপনাদের কোশ্চেন আসতে পারে কি এটা আসবেই আপনাদের লেখা রাখেন যে আসবে যদি না আসে আমারে বললেন
99.999% চান্স এই জিনিসটা আসার 1 মার্কের। বলবে যে রেঞ্জ অফ দ্য ভ্যালিডিটি অফ দিস এক্সপেনশন বা এরকম কিছু একটা বলবে, অথবা বলবে যে ফাইন্ড দ্য রেঞ্জ ফর হুইচ দিস এক্সপেনশন ইজ ভ্যালিড। সো গাইস ওইটার ফর্মুলা হচ্ছে মডিউলাস অফ এক্স লেস দেন 1, আর এই এক্সটা হচ্ছে টার্মস ইন এক্সপ্যানশন। সো গাইস এটা হচ্ছে আমাদের টার্মস ইন এক্সপ্যানশন। ম্যাক্সিমাম স্টুডেন্টরা যা করবে তারা করবে কি, এই যে এটা নিয়ে নিবে -3x, মডিউলাস অফ -3x মানে 3x, সো একই জিনিস 3x লেস দেন 1 কইরা মডিউলাস অফ এক্স ভ্যালু ওরা পাবে, 3টা বাইরে নেন তাহলে 1/3 এসে পড়ে লেস দেন 1/3, ওরা এটা দিয়ে আসবে অ্যান্ড খুব সুন্দর মতো পিয়ারসনও আপনাদের মার্কস কেটে ফেলবে। গাইজ আমাদের রুলস হচ্ছে এটা টার্মস ইন এক্সপ্যানশন হইতে হবে। গাইজ এটাকে আমার টার্মস ইন এক্সপ্যানশন, আমরা কি এটাকে ডাইরেক্টলি এক্সপ্যান্ড করতেছি? আমাদের তো এটাকে 1 বানাইতে হবে, তাই স্কোয়ার ব্র্যাকেট দেন, 7 কমন নেন, কমন নেওয়ার পরে আসে 1 - 3/7x ব্র্যাকেট ক্লোজ -4/3, তাহলে গাইজ 7 টু দি পাওয়ার -4/3 এদিক থাকে, আর এখানে থাকে 1 - 3/7x, এটার পাওয়ারে 4/3। গাইজ দেখেন এখন আমরা এইটাকে 1 + nx দিয়া এক্সপ্যান্ড করব। সো গাইজ ডোন্ট ইউ থিঙ্ক আমার টার্মস এন্ড এক্সপ্যানশন হচ্ছে এই জিনিসটা? তাহলে মডিউলাস অফ 3/7x লেস দেন 1, তাহলে মডিউলাস অফ এক্স আসে, সাবজেক্ট করেন 3/7টা বাইরে এসে পড়বে, তাই জন্য এই সেটে গেলে উল্টায় যাবে 1/3/7 হুইচ ইজ 7/3। এটা হচ্ছে আমাদের রুলস, কখনো এইটাকে নেবেন না, 1 কমন নেওয়ার পরে যেটা আসবে ওইটাকে আপনারা এই ফর্মুলায় বসাবেন। সো গাইজ বাইনোমিয়াল শেষ। সো গাইজ রেট অফ চেঞ্জটা একটু দেখে ফেলি। রেট অফ চেঞ্জ এটাতে বেশি কিছু নাই, আপনাদের বড় জোর সিমিলার ট্রায়াঙ্গেল রুলটা মনে করতে হইতে পারে। যদি এরকম একটা কোণ দেয়, এরকম একটা কোণ দিল, লেন্থসগুলো আমি এঁকে ফেলি। এটা ধরেন যে একটা লেন্থ, আর এখানে পানি আছে, ধরেন যে এটা আমি নীল কালারে আঁকি, পানি এই টুকের মধ্যে পানি আছে, ধরেন নিচে পুরাটা পানি। সো গাইজ এই টুকের মধ্যে যে পানি আছে, এখানে আবার একটা রেডিয়াস আছে না? ধরলাম আমি এটা আমার বড় রেডিয়াস আর এটা আমার ছোট রেডিয়াস, আর ধরেন যে এই লেন্সটা হচ্ছে আমার স্মল এইচ, আর এই পুরা বড় লেন্সটা এই যে এই পুরাটা হচ্ছে আমার ক্যাপিটাল এইচ। সো গাইজ সিমিলারিটি রুল, ধরেন যে এটা একটা ছোট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর এটা একটা বড় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো গাইজ এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, এটা যদি H1 হয়, এটা যদি H2 হয়, এটা যদি A1 হয় আর এটা A2 হয়, তাহলে গাইজ ওদের করেসপন্ডিং সিমিলার সাইডসের রেশিও সমান হবে। চলেন ম্যাথমেটিক্যালি লিখি, R1 না, ছোটোটার R1, এটার করেসপন্ডিং সিমিলার সাইড ইজ R2 ডিভাইডেড বাই R2, ওদের এই দুইটা রেশিও উইল বি ইকুয়াল টু এই যে বড় ছোট হাইপোটেনিয়াস H1 আর এই যে করেসপন্ডিং বড়টা H2, এটাও ইকুয়ালস টু এই যে লাস্টেরটা A1 ডিভাইডেড বাই A1 এর করেসপন্ডিং সিমিলার সাইড A2, ওদের সবার রেশিও সমান হবে। এই ওয়েতে গাইজ আপনাদের একটা জিনিস মনে করতে হইতে পারে, এগুলো তো আমি বড় এইচ দিছি, আপনাদের নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকবে। ধরেন যে এটা ভ্যালু দিলাম 30, এটা ভ্যালু দিলাম 20, দিলাম আর কি মন মতো। তাহলে গাইজ এ সিমিলার সাইড আর ডিভাইডেড বাই এটার করেসপন্ডিং সিমিলার সাইড ইজ 30, এই যে আর ক্যাপিটাল আর 30 ইকুয়ালস টু এই যে আর নিছিলাম না, তাহলে এই যে গাইজ ছোট ট্রায়াঙ্গেলের আর নিছি, তাহলে এখানে ছোট ট্রায়াঙ্গেল দিয়ে স্টার্ট করতে হবে। নিউমেরিটরে ছোট ট্রায়াঙ্গেল, সো নিউমেরিটরে ছোট ট্রায়াঙ্গেলই অলওয়েজ হবে। আই রিপিট, নিউমেরিটরে ছোট ট্রায়াঙ্গেল, সো আমাদের নিউমেরিটরে অলওয়েজ ছোট ট্রায়াঙ্গেলটার সাইডে নিতে হবে। নিউমেরিটরে আপনারা বড়টা নিলে অবশ্যই আপনাদের নিউমেরিটরে বড়টাই নেওয়া লাগতো। সো গাইজ আর এটার করেসপন্ডিং সাইড 30 ইকুয়ালস টু
গাইজ এটা কত? এটা আমার এইচ না? এইচ ডিভাইডেড বাই করেসপন্ডিং সিমিলার সাইড হুইচ ইজ 20। এখন আর কে সাবজেক্ট করেন, করলে কি হয় গাইজ? 30/20 ইজ 3/2 এইচ। এখন গাইজ আসেন, কোণের ফর্মুলা কি? ভলিউম ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন গাইজ আর জানেন, তাহলে কি আর স্কোয়ার পারবেন না? 1/3 পাই আর স্কোয়ার কত গাইজ? 3 স্কোয়ার ইজ 9, 2 স্কোয়ার ইজ 4, এইচ স্কোয়ার ইজ এইচ স্কোয়ার ইন্টু এইচ, মাল্টিপ্লাই করেন, তাহলে কি হয়? 9 বাই, ও কাটাকাটি যায় তো, তাহলে হয় 3/4 পাই এইচ কিউব। এটা আমরা কেন করলাম? কারণ আমাদের ডিফারেন্সিয়েট করা লাগবে গাইজ, আইদার ডিআর বাই ডিভি লাগবে, নাহলে সরি আইদার ডিভি বাই ডিআর লাগবে, নাহলে ডিভি বাই ডিএইচ লাগবে। যদি আপনাদের ডিভি বাই ডিআর দরকার পড়ে, সরি ডিভি বাই ডিএইচ দরকার পড়ে, তাহলে এই যে আর কে সাবজেক্ট করে এখানে বসাই দিবেন। এখন ডিভি বাই ডিএইচ পারবেন না ইজিলি, 9/4 পাই এইচ স্কোয়ার। তাহলে গাইজ এইচ কি হয়? এইচ এর ভ্যালু গাইজ এখান থেকে এইচ আসে আমার 2/3 আর। তাহলে ভলিউম যদি আমরা ইন টার্মস অফ আর চাই, তাহলে পারবো না এটা বের করতে। 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ কত? 2/3 আর, মাল্টিপ্লাই করেন 2/9 পাই আর কিউব। এখান থেকে ডিভি বাই ডিআর পারবেন, 2/9/3 হয় 3 পাই আর স্কোয়ার। ডিপেন্ডস অন দ্য কনটেক্সট অফ এর কোশ্চেন আপনাদের কোনটা লাগবে, আমি আপনাদের দুইটাই দেখাইলাম। এগুলো লাগবে কারণ আপনাদের রেট অফ চেঞ্জ অফ ভলিউম বের করতে বলতে পারে, ডিভি বাই ডিটি। তাহলে গাইজ ডিভি বাই ডিএইচ ধরেন ইন্টু ডিএইচ বাই ডিটি, এটা আপনাদের কোশ্চেনে দেয়া থাকবে, না দেয়া থাকলে কিছু একটা থাকবে যেটা দিয়ে আপনারা বের করতে পারবেন। অথবা ডিভি বাই ডিটি ইকুয়ালস টু ডিভি বাই ডিআর ইন্টু ডিটি বাই সরি ইন্টু ডিআর বাই ডিটি, এটা আপনাদের কোশ্চেনে দেওয়া থাকবে অথবা বের করাবে আপনাদের। রিকোয়ার্ড আপনাদের যা যা দরকার সেটা আপনারা বের করে ম্যাচটা করবেন, আমি দুইটাই আপনাদের দেখাই দিলাম। সো গাইজ রেট অফ চেঞ্জও শেষ। সো গাইজ একটু আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটু দেখা নিই আমরা রিয়েল ফাস্ট। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট কাজ ফার্স্ট, লেফটে সব ওয়াই থাকবে, রাইটে সব এক্স থাকবে। সো এই এক্সটাকে ডান সাইডে পাঠান, তাহলে হয় এখানে থাকে e⁴y। ও আচ্ছা, একটা dy থাকবে আর dy বাই dx থাকবে। ভালো করে লিখি, dy বাই dx থাকবে, dy বাই dx। তাহলে গাইস এক্স স্কোয়ারটাকে ডান সাইডে পাঠান, কি হয়? 2x স্কোয়ার হয়, তাই না? এবার গাইস y dy বাম সাইডে, x dx ডান সাইডে। আই রিপিট, y dy সব বাম সাইডে আর x dx সব ডান সাইডে। তাহলে এখানে থাকে e⁴y dy। বুঝতে পারছেন? আমরা dxটাকে ডান সাইডে মাল্টিপ্লাই করে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 2x স্কোয়ার dx। এখন দুই সাইডে আপনারা ইন্টিগ্রেশন সাইন লাগাই দেন, ইন্টিগ্রেট করেন, এটা হয় 1/4 e⁴y। একটা প্লাস কনস্ট্যান্ট আছে গাইস, একটা প্লাস কনস্ট্যান্ট ইকুয়ালস টু, এটা হয় 2/3 x কিউব প্লাস আরেকটা কনস্ট্যান্ট c2। এখন গাইস কি হয়েছে বুঝছেন? e⁴y ইকুয়ালস টু 2/3 x কিউবড প্লাস c2 মাইনাস c1। এই c1টা ডান সাইডে চলে গেছে, বাট গাইজ এই দুইটাই তো আমার কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমরা লেট এই দুইটা কনস্ট্যান্টকে আরেকটা কনস্ট্যান্ট ধরতে পারি না? যেমন গাইজ ধরেন যে 3 - 2 আসলো, এইটাকে আমরা 1 বলতে পারি না? একটা সিঙ্গেল নাম্বারে নিয়ে আসি, তাহলে গাইজ c2 মাইনাস c1কে আমরা একটা সি ধরি, ক্যাপিটাল সি বা বড় সি আপনারা যাই বলেন। তাহলে আমরা এইটাকে ডাইরেক্টলি c2 মাইনাস c1 না লেখা একবারে একটা প্লাস সি লিখতে পারি। শর্টকাটে আপনারা যা করতে পারেন সেটা হচ্ছে ইন্টিগ্রেট করবেন, একদম লাস্টে ডান সাইডে একটা প্লাস সি বসাই দিবেন, ম্যাথ শেষ, বুম।
যদি বাউন্ডারি কন্ডিশন থাকে, ধরেন যে বললো এক্স ইকস টু 0, ওয়াই ইকস টু 1, আপনারা বসাবেন ওয়াই ইকস টু 1 হইলে, আচ্ছা না উল্টা বলছি, এটা ইজি হয়, এটা দেখাই। ওয়াই ইকস টু 0 আর এক্স ইকস টু 1, ওয়াই 0 দিলে গাইজ এটা পুরোটা ই টু দি পাওয়ার 0 হয়। ই টু দি পাওয়ার 0 মানে 1/4 ইন্টু 1 আসে 1/4, তাহলে 1/4 ইকস টু 2/3, এক্স এর ভ্যালু 1 প্লাস সি। এখান থেকে আপনারা সি কে সাবজেক্ট করবেন, যেটা আসে এটাই আপনাদের প্লাস সি এর ভ্যালু। 1/4 মাইনাস 2/3 কি হয় দেখেন, -5/12, -5/12, বাজে হ্যান্ড রাইটিং, আই এম সরি। এটা আপনাদের সি এর ভ্যালু, এটা আপনারা এই জায়গাতে বসাই দেন, -5/12, এটাই আপনাদের অ্যান্সার। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ। সো গাইস, ডিফারেন্সিয়েশনে যদি আমরা আসি, প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশনে, প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন, আপনাদের একটা ফাংশন আছে, ধরেন যে দুইটা প্যারামেট্রিক ইকুয়েশন দেয়া, এক্স অ্যাজ আ ফাংশন অফ টাইম, টাইম না টি, টি কখনোই টাইম হবে না, মেকানিক্স হলে এটা টাইম হইতো, বাট এটা পিওর ম্যাথ, সো প্যারা নাই। এক্স অ্যাজ আ ফাংশন অফ টি আপনাদের দেয়া আছে, ওয়াই অ্যাজ আ ফাংশন অফ টি আপনাদের, আচ্ছা না এফ অফ টি না, সেম তো, জি ধরেন জি অফ টি আপনাদের দেয়া আছে। এখন গাইজ আপনাদের বললো ডি ওয়াই বাই, আচ্ছা আমি একটা ভ্যালু দিই, নাহলে আপনাদের মধ্যে অনেকেই কনফিউজ খাবেন। ধরেন যে এক্স দেয়া আছে 3t², ওয়াই দেয়া আছে 4tan t, মনে করেন দেয়া আছে। আপনাদের বললো dy বাই dx বের করতে। সো গাইজ, dy বাই dx এর ফর্মুলা কি, এটা আপনারা চাইলে মুখস্থ করতে পারেন, বা আমি আপনাদের লজিক্যালি দেখাই এটা কেমনে হইতেছে। আমাদের উপরে dy দরকার, dy দেন, বাট গাইজ এটাকে ডিফারেন্সিয়েট করেন, কি হয়, dy by dt will be equal to 4 secant square t, which is sec square t. And guys, dx by dt কত হয়, 3 2 হয় 6t। তাহলে গাইজ আমাদের dy by dt আছে, যেখানে dy অন টপ, তাহলে dy অন আমাদেরও দরকার dy অন টপ, তাহলে এটা আমরা লিখে ফেলি dy by dt ইন্টু গাইজ নিচে আছে কি dx, আমাদের কি আসছে dt, তার মানে আমাদের ডিটির কোনো দরকার নাই। আই রিপিট, আমাদের ডিটির কোনো দরকার নাই। সো এটাকে উপরে পাঠিয়ে দেন, কারণ এটা আর এটা কাটা পড়ে যাবে। তাহলে ডিটি যেহেতু উপরে আছে, এখন আমাদের নিচের দরকার কি ছিল, ডিএক্স, একটা ডিএক্স বসাই দেন, বুম, এগুলা কাটা, উই আর লেফট উইথ ইজ ডিওয়াই বাই ডিএক্স। এটা ছিল লজিক্যাল অ্যাপ্রোচ। আপনারা চাইলে কালকে এক্সামের জন্য পুরাটা আপনারা মুখস্থ করতে পারেন, কোনো প্যারা নাই, ডিপেন্ডস অন ইউ, যেটা আপনার কাছে ইজি লাগে। সো জাস্ট ভ্যালু বসান, ভ্যালু বসালে কি হয় দেখেন, ডিওয়াই বাই ডিটি কি ছিল 4 sec square t ইন্টু ডিটি বাই ডিএক্স কি গাইজ, ডিএক্স বাই ডিটি আমার দেয়া আছে, তাহলে এটাকে 1 দিয়ে ডিভাইড করলে ডিটি বাই ডিএক্স হয়ে যায়, তাহলে হুইচ ইজ 1/60। এখন গাইজ 4/6 কাটা পড়ে না, 2 দিয়া কাটা পড়ে, 2 2 4 আর 2 3 6, তাহলে হয় 2/3, এখানে থাকে sec square t আর নিচে একটা t, এটা আপনাদের dy বাই dx এর ভ্যালু। এখন আপনারা টি এর ভ্যালু যা বসাবেন সেই পয়েন্টের গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট পাবেন, কারণ dy বাই dx আমার গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট। যদি গ্রেডিয়েন্ট অফ দ্য নর্মাল চান, তাহলে ওই ভ্যালুটাই বসাবেন, বসায় নেগেটিভ রিসিপ্রোকাল করে ফেলবেন, তাহলে আপনাদের অ্যান্সার এসে পড়বে। সো গাইস, প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশনের বেসিক শেষ। একটু প্যারামেট্রিক ইন্টিগ্রেশন যদি আমরা দেখি, আপনাদের এরিয়া বের করতে বলতে পারি কি, আপনাদের বলবেই, লেখা ফেলেন যে কালকে এক্সামে কিছু একটা আসবে এটা নিয়ে। সো গাইস, ভলিউম বের করার ফর্মুলা কি, সরি ভলিউম না, এটা বের করার ফর্মুলা কি, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, তাই না, এটা আমাদের এরিয়া বের করার ফর্মুলা। বাট যেহেতু আমাদের প্যারামেট্রিক ইন্টিগ্রেশন, এটা আমাদের যে ওয়াইটা দেয়া থাকবে এটা ইন টার্মস অফ টি থাকবে, আমাদের ওয়াই ইন টার্মস অফ এক্স থাকলে ইজিলি এটা দেওয়া হইতো, বাট যেহেতু ওয়াই ইন টার্মস অফ টি, তাহলে আমাদের নিচে একটা ডিটি দেওয়া লাগবে আর এইখানে একটা ডিটি দেওয়া লাগবে, এটা আপনাদের ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স বাই ডিটি ইন্টু ডিটি। সেম গোজ ফর দ্য ভলিউম, ভলিউম কি ছিল, একটা পাই বাইরে ইন্টিগ্রেশন অফ, গাইজ এখানে ভলিউমের ক্ষেত্রে অলওয়েজ ওয়াই স্কোয়ার হবে, সেম ওয়েতে
ডিএক্স থাকতো না, বাট ওয়াই ইজ আ ফাংশন অফ টি, সেই জন্য ডিএক্স লিখবো আর নিচে একটা ডিটি দিব আর এইখানেটা ডিটি দিব, কারণ আমাদের আলটিমেটলি আমাদের ডিএক্স দরকার। এডিটি কাটা, সো কোনো চেঞ্জেস আসে না। বাট এই ভ্যালুটা আমরা কোশ্চেনে পেয়ে থাকবো, ডিএক্স বাই ডিটি আমরা পাবো, যেমন এই যে এখানে আমরা পাইছি না 60, এরকম করে এই ভ্যালুটা এখানে বসাবো, ওয়াই ভ্যালু বসাবো, সাইডে ডিটি থাকবে, এরপরে ইন্টিগ্রেট করব। এটা x1 x2 y1 y2। আর একটা জিনিস গাইজ, এটা ব্লু কালারে লিখি আমি, যদি গাইজ একটা কার্ভ 360 ডিগ্রি রোটেট অ্যাবাউট দি সরি 360 ডিগ্রি রোটেট অ্যাবাউট দি এক্স অ্যাক্সিস হয়, রোটেটেড 360 ডিগ্রি অ্যাবাউট এক্স অ্যাক্সিস অথবা 2 পাই রেডিয়ান্স অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাইলে আমার ফর্মুলা হচ্ছে ভলিউমের পাই ওয়াই স্কোয়ার ডি এক্স। বাট যদি গাইজ আপনাদের বলে দ্য কার্ভ রোটেটেড 360 ডিগ্রি অ্যাবাউট দি ওয়াই অ্যাক্সিস অথবা 2 পাই রেডিয়ান্স অ্যাবাউট দি ওয়াই অ্যাক্সিস, তাহলে ফর্মুলা হচ্ছে পাই ইন্টিগ্রেট এক্স স্কোয়ার ডি ওয়াই। ওয়াই স্কোয়ার আপনারা জানেন, এই যে এখান থেকে স্কোয়ার করে বের করতে পারবেন না, অথবা যদি ইন টার্মস অফ এক্স হয় তাহলে তো আরো ভালো। প্যারামেট্রিক হলো সেম, নিচে একটা ডিটি দিবেন, এখানে ডিটি দিবেন, এখানে ডিটি সেম গোজ ফর প্যারামেট্রিক্যাল লজিক আমার সেম। বাট এক্স স্কোয়ারটা আপনারা বসাবেন, ধরেন যে আপনাদের দেয়া আছে ওয়াই স্কোয়ার, আচ্ছা না ওয়েট, ওয়াই ইকোয়ালস টু 2x প্লাস 7, ওয়াই স্কোয়ার কি গাইস 2x প্লাস 7 হোল স্কোয়ার না, এটা ওয়াই স্কোয়ার। তাহলে আপনারা এখন এক্স স্কোয়ার কেমনে বের করবেন, সেম ওয়েতে টু এক্স ইকোয়ালস টু কি ওয়াই মাইনাস 7 না, তাহলে এক্স উইল বি ইকুয়াল টু ওয়াই মাইনাস 7 ডিভাইডেড বাই 2, যদি স্কোয়ার করে দেন এই যে এক্স স্কোয়ারের ভ্যালু বের হয়ে গেল, সেম ওয়েতে আপনারা বের করবেন। সো এটাই ছিল বোঝার জিনিস। সো প্যারামেট্রিক্স আমার শেষ। সো গাইজ এটাই ছিল একটা শর্ট ভিডিও অফ লাস্ট মোমেন্ট রিভিশন ফর P4। বেস্ট অফ লাক গাইজ, কালকে এক্সামে ফাটাই দিয়ে এসেন অ্যান্ড কন্টিনিউয়াসলি রাব্বি জিতনি ইলমা পড়তে থাকেন। যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে বলবেন, আমি রেসপন্স করব। সো গাইজ উইথ দ্যাট বিং সেইড, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।